সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর ডিউতে ভর্তি পরীক্ষা দিবে, অবশ্যই কিন্তু অনেকের কাছ থেকে জানতে হবে যে সে কিভাবে জুলজি ডিপার্টমেন্টে এখন ডিউতে পড়াশোনা করতেছে। সো আমার তোমার কাছে প্রথম প্রশ্ন যে এই ডিউর প্রিপারেশনটা কি শুধু ডিউর জন্যই ছিল নাকি অন্য কোনো আদার ইউনিভার্সিটির জন্য আপনি প্রিপারেশন নিয়েছিলেন? আসলে ভাই আমি আসলে মূলত মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম। তো মেডিকেল অ্যাসপিরেন্টের একটা টাফ একটা এক্সাম বাংলাদেশের ভিতরে। তো মেডিকেল ক্লাস করার পরে বাংলাদেশের স্টুডেন্টদের সবচেয়ে বড় প্রেফার যেটা থাকে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, কারণ এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সেরা ইউনিভার্সিটি। জি। তো মেডিকেল ক্লাস করার পরে আমি মূলত হচ্ছে জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম। দেন আমার ঢাকা ইউনিভার্সিটি হওয়ার পরে আমি আসলে আর কন্টিনিউ করিনি। আমি আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যখন প্রিপারেশনটা নিচ্ছিলেন তখন কোন সাবজেক্টটা সব থেকে কঠিন মনে হয়েছিল? আসলে মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আসলে তাদেরকে তো হচ্ছে আপনার হায়ার ম্যাথ জিনিসটা অ্যাকচুয়ালি কঠিন মনে হবে। দেন আমরা ঢাকা ইউনিভার্সিটি চাইলে হায়ার ম্যাথটা স্কিপ করতে পারি। সেক্ষেত্রে আপনার কেমিস্ট্রিটা বেশি ইম্পর্টেন্ট আমার ঢাকা ইউনিভার্সিটির জন্য, কারণ আপনি জানেন ফিজিক্সটা কঠিন হবে, আমিও জানি ফিজিক্সটা কঠিন হবে। তো আপনি কেমিস্ট্রিটা ভালো করতে পারলে আপনি একটা ভালো সুবিধা থেকে উঠে আসার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে ওদেরকে যদি একটা আপনি গাইডলাইন দেন যে যখন ওরা প্রিপারেশনটা নিবে ওদের কি রকমের পড়া উচিত বা কত ঘন্টা, এই যে এরকম অনেক কোশ্চেন্স থাকে, কি বলবেন আপনি? আচ্ছা, এই কোশ্চেনগুলো যদি বলি তাহলে হচ্ছে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট থাকবে আমি তাদেরকে বলবো যে দরকার নেই আপনার হচ্ছে হায়ার ম্যাথ দেখানোর, আপনি বাংলা কিংবা ইংলিশ দেখান। হ্যাঁ, আপনার হচ্ছে আপনি আগে পাস করেন, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে পাস করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। পাস করলে আপনি সাবজেক্ট পেয়ে যাবেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে পড়াশোনার যে ব্যাপারটা, ঢাকা ইউনিভার্সিটিতে হঠাৎ করে পড়ে অ্যাকচুয়ালি কেউ আসে না। আপনি যদি ইন্টারমিডিয়েটের লাইফে কোনো না কোনো এক দশা আপনি কিছু না কিছু পড়ে আসছেন, হ্যাঁ। দেন আপনি ঢাকা ইউনিভার্সিটি আসেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট জিজ্ঞেস করে দেখেন, এই কথাটা বলবে হয় আপনি ইন্টারমিডিয়েট প্রথম দশায় কিংবা মাঝে কিংবা শেষে পড়াশোনা করছেন। তো আর যারা করে নাই তাদের জন্য আসলে খুব বেশি কষ্ট হওয়ার করে না, কারণ ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করে হচ্ছে বেসিক থেকে, এটা হচ্ছে প্রথম কথা। এর জন্য আপনি কি করতে পারেন, সবচেয়ে বড় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে বিগত সালে কোশ্চেনটা আপনাকে পড়তে হবে। আচ্ছা, আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি পড়তে হবে। আপনি মেডিকেল শেষ করছেন, আপনার চান্স হয় নাই, ডাজন্ট ম্যাটার। ওকে। এরপরে অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, হয় নাই হবে না, সেকেন্ড টাইম হবে। বাট ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড টাইম হবে না। তো এর জন্য মেডিকেল যেদিন শেষ আপনি চান্স পাইছেন কি না পাইছেন এটা পরে দেওয়া হবে, আপনি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন শুরু করে দেন।